নমস্কার বন্ধুরা, আজকে এক নতুন ব্লগ নিয়ে আসলাম আমি। তো আজকে আমরা যাবো আজকে একটা শিলচরের কন্ডিশনটা দেখার জন্য কীরকম হচ্ছে কীরকম না। এই তো গত 4 দিন থেকে খুব বৃষ্টি দিচ্ছে এখানে প্রচণ্ড। এখন আমরা বেরোচ্ছি কিছুজন, আমরা বেরিয়ে গিয়ে আমরা কিছু দেখবো কি অবস্থাতে আছে কীরকম না। চলো আমরা যাই তাহলে। আমাদের সাথে যাচ্ছে, আমাদের পিছনে দেখতে পাচ্ছ ওরা ফাইট চলছে ওদের আবু আর আর্নাবের, ওর সাথে হচ্ছে সায়ন, করণ, আবু আর টনি, নানক, ওরা সবাই যাবে আমার সাথে। আমরা তো এক গ্রুপ, আপনারা তো দেখতে পারছিনি কতদিন থেকে। আর আজকের ব্লগটা আমি একটু বাঙালিতে করছি, আপনারা একটু বাঙালি দেখুন। এখানে কি আমরা আসলে বাঙালি, ঠিক আমরা হিন্দিতে করি আসলে, কেন কি আমরা একটু বাইরে যাই, এদিকে সেদিকে রাইডে বাইডে যাই, এই জন্য আমরা হিন্দিও করি বাঙালিও আমরা দুটো মিক্স করবো। তো এখন তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কিরকম আমাদের কলেজের বাজারটার মধ্যে জল উঠে গেছে ফ্লাডের জন্য। তো এখানে ভিতরে যারা দোকানদারিরা ওরা সবাই রাস্তার মধ্যে দোকান দিয়ে বসেছে। তো এখন আমরা আমাদের ঠিক সাইডে হলো গিয়ে বিবেকানন্দ রোড, ওই জায়গা দিয়ে আমরা যাবো অন্নপূর্ণা ঘাটের মধ্যে। আর ওয়াটার লেভেলে চেক করতে লাগে, তো তার জন্য আমরা বিবেকানন্দ রোড দিয়ে যাব। তাও বিবেকানন্দ রোডের মধ্যে হলো গিয়ে অনেক বেশি জল, আর আমাদের স্কুটির মধ্যে জল গেলে স্কুটির মধ্যে প্রবলেম হতে পারে। তো ওটার প্রবলেম না হোক তার জন্য আমরা কালভার্টের দিক দিয়ে চলে গেছি ডাইরেক্টলি। তো তারপরে আমরা ঠিক সোজাসুজি যেতে 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 আমরা চলে গেলাম অন্নপূর্ণা ঘাটে গিয়ে আমরা দেখলাম যে ওখানে অনেক লোক ভিড় হয়ে গেছিলো, সবাই এসেছিলো জল দেখার জন্য। তো জল দেখার জন্য তো এটা একটা ট্যুরিস্ট স্পটই বনে গেছে ফ্লাডের সময়। তারপরে ওখান থেকে ঠিক আমরা চলে গেছি ওয়াটার রিসোর্স অ্যান্ড ডিপার্টমেন্টের মধ্যে আমরা আমাদের ওয়াটার লেভেল চেক করার জন্য। তারপরে ওয়াটার লেভেল চেক করে আমরা দেখলাম যে ওখানে 20.92 হয়ে গেছিলো ওয়াটারের লেভেল। তো ওখান থেকে আমরা চলে গেলাম টাউনের সাইডে ওয়াটার কন্ডিশনস চেক করার জন্য, এরকম ফ্লাড জমে গেছিলো, কীরকম ওয়াটারগুলো স্টোর হয়ে গেছিলো। তো তারপরে আমরা ঠিক চলে গেলাম আগে সুভাষনগরের মধ্যে অনেক জল ছিল। ওখানে মানুষরা, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা রাস্তার মধ্যে জল দেখে খুশি হয়েছে অনেক। তো ওখানে খেলাখেলি শুরু করে দিয়েছে। তাও অনেকজনের যাদের খেলাখেলি তাদের প্রবলেমও আছে, ওরা তো ছোট, তার জন্য ওরা বুঝবে না, তো ওদের ফ্যামিলির মেইন প্রবলেম। আর ফিল্ডটা পুরো হয়ে গেছিলো সুইমিং পুলের মতন, ওখানে মানুষরা সুইমিং করা স্টার্ট করে দিয়েছে। তারপরে ওখানে অনেকজনের ঘরের ভিতর পর্যন্তও জল চলে গেছিলো, ওদের জন্য বহুত প্রবলেম হবে এখন ফ্লাডের সময়, ওদের জন্য অনেক প্রবলেম হয়। লাস্ট ফ্লাডের সময়ও এরকম সেম কেস হয়েছিল। তারপরে আমরা সুভাষনগর থেকে ঠিক চলে গেছি বেলপাড়ের সাইডে। বেলপাড়ের মধ্যেও সেম কন্ডিশন, কিছু কিছু মানুষরা ওখানে মাছ ধরারও ট্রাই করছিল, আর একজন তো ধরেও ছিলেন, বেশ বড় না, বাস 4-5টা ছোটো ছোটো মাছ। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম রাঙ্গিরখাড়ি সাইড থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম দুশ্রীবিবির সাইডের মধ্যে সোনাই রোডের থেকে আমরা ঠিক চলে গেলাম ফার্স্ট লিঙ্ক রোডের মধ্যে, যেখানে আমরা স্কুটি নিয়ে যেতেছিলাম, তাও স্কুটি আর যাওয়া গেল না। তো তাই আমরা ইউটার্ন নিয়ে ডাইরেক্ট চলে গেলাম আবার সেম রাস্তা থেকে আমরা চলে গেলাম রাঙ্গিরখাড়ি সাইড, যেখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যাব। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে আমরা দেখলাম যে অনেক মানুষদের এখানে ভেহিকল চালানোতে অনেক প্রবলেম হচ্ছিল, কারণ ওখানে অনেক বেশি জল। তো তারপরে আমরা সব মানুষদের এইসব প্রবলেম দেখে আমাদের নিজেরই খুব কষ্ট লেগেছিল। তো তার জন্য এখন আমরা এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, আর আপনাদেরকে সতর্ক করছি যে ফ্লাড আসলে কীরকমভাবে প্রিকশনস নিতে লাগে আর কীরকমভাবে থাকতে লাগে। তো আপনারা সব কিছু জিনিসগুলো স্টক করে রাখবেন, কারণ জিনিসের দামও বেড়ে যেতে পারে ফটাকসে। আর এটা কি আপনারা আগের থেকে সতর্ক থাকেন, আর বেশি বাইরে যত না যাওয়াই ভালো, কারণ ফ্লাডের সময় বলা যায় না কোনখানে ইলেকট্রিকের তার কিছু পড়ে থাকলো, তো ওটার জন্য তোমাদের নিজেরই জীবনে ক্ষতি হবে। তো এই ব্লগটা এখানেই এন্ড করলাম। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, তাই ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ।